বিডিআর হত্যাকাণ্ডের বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় 239 জন আসামির জামিন আদেশ আজ দুপুরের মধ্যেই আদেশ ঘোষণার কথা রয়েছে। বৃহস্পতিবার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অস্থায়ী বিশেষ আদালতে জামিনের আবেদন দাখিল করা হয়। এদিন আদালতে সাক্ষ্য দেন মামলার 287 নম্বর সাক্ষী। পিলখানা হত্যাকাণ্ডের মামলায় 834 জন আসামির মধ্যে এখন পর্যন্ত জামিনে মুক্তি পেয়েছেন 178 জন। নথি দাখিলে অসতর্কতার কারণে জামিন বিলম্বিত হয়েছে বলে অভিযোগ রাষ্ট্রপক্ষের আইনজীবীদের। অভিযুক্ত বিডিআর সদস্যদের পরিবার ও জামিনে মুক্ত বিডিআর সদস্যরা সুবিচারের দাবি জানান। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ সুজন। তারেক, কটা নাগাদ রায় হতে পারে, কি জানতে পেরেছেন জানাবেন। এই মুহূর্তে আছি রাজধানীর ঢাকার যে মহানগর দায়রা জজ আদালতে। আপনি যেমনটা বলেছেন যে বিডিআর হত্যা মামলায় যে বিস্ফোরক যে মামলাটি হয়েছিল সেই মামলার 239 জনকে কিন্তু তাদের যেই সর্বশেষ সিদ্ধান্ত অর্থাৎ তাদের জামিনের বিষয়ে এখানে আজকে আদেশ হওয়ার কথা রয়েছে। আমরা যেমনটা জানতে পেরেছি 3টা নাগাদ হয়তো সেই আদেশটি দেয়া হতে পারে। এর আগে আপনাকে একটু জানিয়ে রাখি, 2009 সালের যে এই বিডিআর বিদ্রোহের ঘটনায় 2টি মামলা হয়েছে। সেখানে একটি মামলা ছিল সরাসরি হত্যা সম্পর্কিত, আরেকটি মামলা ছিল বিস্ফোরক আইনের মামলা। সেই বিস্ফোরক আইনের মামলায় কিন্তু এর আগে জানুয়ারিতে আমরা জানি 178 জনকে জামিন দেওয়া হয়েছে। এরপর 239 জনকে জামিনের বিষয়ে গেল বৃহস্পতিবার রাজধানীর যে কেরানীগঞ্জের যে কেন্দ্রীয় কারাগারের বিশেষ ট্রাইব্যুনাল 2 আছে সেখানে হচ্ছে তাদের বিষয়ে শুনানি হয়েছে। এরপর আজ তাদের এই ঢাকা মহানগর যে দায়রা জজ কোর্ট আছে সেখানে তাদের সেই বিষয়ে চূড়ান্ত আদেশ দিবে। তো এখন পর্যন্ত আমরা যেমনটা আসলে জানতে পেরেছি যে 3টা নাগাদ এখানে তাদের বিষয়ে সর্বশেষ যে আদেশ সে আদেশ আসতে পারে। তবে একটা বিষয়ে যে 239 জনের কথা বলা হয়েছে, এই আদেশে যে 239 জনই যে জামিন পাবে এমনটা আসলে এখন পর্যন্ত নিশ্চিত নয়। এখানে বিষয়টা কমতে পারে অথবা আরো নানান বিষয় আছে, যাচাই বাছাই করে সর্বশেষ একটি আদেশ দেওয়ার বিষয় আমরা এখানে জানতে পেরেছি। এর পরবর্তীতে যখন তাদের এই মামলার বিষয়ে আদেশ দেওয়া হবে আমি সেই বিষয়ে সর্বশেষ আপনার মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব।